হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নিপাস লেজার ডায়েরি থেকে আমি নিপা ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগ দেখার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু রোজার দিন ব্রেকফাস্ট করার ঝামেলা নেই, তো সব কিছু গুছিয়ে বাসার চলে আসছি ব্যাংকে কিছু কাজ আছে, কাজগুলো শেষ করব। আর রোজার মধ্যে এত তাড়াহুড়ো, এত ব্যস্ততায় দিন কাটছে, মানে সেটা কল্পনারও অতীত। রোজা যেদিন শুরু হলো তার আগের দিন তো আমি রোজার বাজার করেছি, কিন্তু আজকে ব্যাংকে আসছিলাম, ব্যাংকের নিচেই হচ্ছে স্বপ্ন। তো সেদিন আগুরাত থেকে আমি বাজার করেছিলাম, মানে রোজার যা কিছু লাগে সব কিছুই আমি কিনেছিলাম, কিন্তু আমি সয়াবিন তেলটা সেদিন পাইনি। তো আমার বাসায় যে সয়াবিন তেল ছিল ওগুলো দিয়ে এতদিন চলে গেল, কিন্তু আজকে একদম মনে হলো যে সয়াবিন তেল না কিনলেই নয়, কিন্তু রোজার আগের থেকেই বাজারে কোনো সয়াবিন তেল নেই। মানে বিষয়টা আর কি বলবো, আসলে কিছু বলার নেই। তো যাই হোক, আমি অনলাইনে দেখেছিলাম যে স্বপ্নতে সয়াবিন তেল আছে অ্যাভেলেবেল, তো ওটা দেখেই আমি স্বপ্নতে আজকে আসছি। তো আলহামদুলিল্লাহ আমি সয়াবিন তেল পেয়েছি, মনে হচ্ছে সোনার হরিণ হাতে পেয়েছি। খুবই ভালো লাগছে, আমি খুবই হ্যাপি। আর তেল নিলাম, আর গরুর মাংস, আর জোজোর জন্য চিকেন নিয়ে আমি বাসায় চলে আসছি। বাসায় এসে আবার তাড়াহুড়ো করে রান্না করছি। আর রোজার মধ্যে আমি দেখলাম যে আসলে সব কিছুই লেফট ওভার থেকে যায়, মানে তরকারি রান্না করলেও তরকারিটা থেকে যায়, যা কিছুই করি সব কিছু থেকে যায়, মানে ওভাবে আসলে খাওয়া হয় না। তো এখানে আমি পাবদা মাছ, টমেটো আর একটু বেগুন দিয়ে পাতলা ঝোলের মতো করে রান্না করলাম। আর আজকে আরেকটা তরকারি রান্না করব, দেশি যে বাইম মাছ আছে, বাইম মাছটা একদম ভুনা করব, মানে একদম মাখা মাখা ভুনা করব। তো মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, মশলা ভালো মতো কষিয়ে তারপরে মাছটা দিয়ে তারপরে তরকারিটা রান্না করব। আর এই তরকারিটা আমি আসলে রোজার মধ্যে তরকারি আমি দুপুরে রান্না করে ফেলি, আর ইফতারের পর দেখা যায় বডিটা, মানে আমার এমন হয় যে একদম ইফতার করার পরে আমি একদম নিস্তেজ হয়ে যাই, এরকম হয়। তারপরে চাটা খাওয়ার পর বা কফি খাওয়ার পর একটু স্ট্যামিনা আসে, তারপরে ভালো লাগে। তো এই কারণে আমি রান্নাবান্না যা আছে সব আগেই করে ফেলি, শুধু ইফতারটা আমি বিকালের দিকে শুরু করি। আর এবার হচ্ছে আমি ট্র্যাডিশনাল যে ইফতার, মানে পেঁয়াজু বেগুনি, এগুলো আমি একটু কম করছি, কারণ হচ্ছে ভাজা পোড়াটা আমি একটু অ্যাভয়েড করছি। দেখা যাচ্ছে যে ফ্রুট সালাদ বা ফালুদা, লাসি, এগুলো একটু বেশি খাচ্ছি। তো আজকে ভাবলাম যে খুব বেশি কিছু করব না, অল্প কিছুই করব, যেহেতু ওভাবে খাওয়া হয় না, সব কিছু থেকে যায়। তো মনে হলো যে একটা দুইটা আইটেমই করি। আজ বানাচ্ছি হালিম। আমার বাসার সবাই খুব পছন্দ করে। তো ফার্স্টে আমি এখানে বেরেস্তাটা ভেজে তারপরে মাংসটা রান্না করে নিচ্ছি। আর হালিমের মাংসটা একদম আমি স্লো কুক করি, মানে স্লো কুক এই জন্য করি যে মাংসটা একদম নরম সফট হলে তারপরে হালিমের মধ্যে এটা পরে যখন মাংসটা সহ হালিমটা রান্না করি এবং হালিমটা যখন মুখে দিব, মাংসটা যখন সফট থাকবে তখন খেতে আমার কাছে খুবই ভালো লাগে, এভাবে আমি পছন্দ করি। তো আমি সময় নিয়ে মাংসটা রান্না করে দেন হচ্ছে হালিমটা কমপ্লিট করব। আর আজকে ইফতারে হালিম থাকবে, ফ্রুটস থাকবে, শরবত থাকবে 3 রকমের, বেলের শরবত আর ট্যাঙের শরবত, আর আমি তো চিয়া সিড দিয়ে লেবু দিয়ে যে শরবতটা খাই ওটা থাকবে। আর হাজব্যান্ড এখানে আরও কিছু জিনিস নিয়ে আসছে বাইরে থেকে, জিলাপি, তারপরে কিমা পরোটা। তো এগুলো আজকে ইফতারে থাকবে। আর আমি এখানে শরবতটা রেডি করে নিচ্ছি। তো যে যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন, দোয়া করি সবার রমজান খুব ভালো কাটুক, সবাই খুব সুন্দরভাবে, খুব সুন্দর নিয়তে আল্লাহর কাছে আমরা আমাদের রোজাকে যেন কবুল হয় সেই দোয়া করি আল্লাহর কাছে। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, এবং আপনারা সবাই আমার এবং আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।